الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে, চোর ডাকাতেরা খারাপ থাকে, ইসলাম বিরোধীরা খারাপ থাকে, আমরা ভালোই থাকি। কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতে ডুবে থাকে, চোর ছেচর খুনি সব সময় জাহান্নামে থাকে। কার কথা? ভালো হবার চেষ্টা করবেন তো, কোরআনের সাথে থাকবেন তো প্রিয় ভাইয়েরা? কারা কারা হাত তুলে দেখায় দেন। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন। আপনি যদি কাউকে কষ্ট দেন, আপনাকে কষ্ট দিবেন কে? আপনি কারো টাকা কেড়ে নিলে আপনারটা কেড়ে নেবেন কে? আপনি কাউকে খুন করলে আপনাকে খুন করবেন কে? সূরা সিজদা 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। কোন অপরাধীর জন্য আমি নিজে প্রতিশোধ গ্রহণ করি। কে করেন? আল্লাহ। আমাদের কিছুই করতে হবে না, আমরা শুধু সেজদা দেব, আল্লাহর দুশমনরে আল্লাহ উড়ায় নিয়ে যাবে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, জড় কাটা হয়ে যাবে। Nowhere none will be pray for him or her। কেউ যখন আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায়, আল্লাহ তাকে এমন করে দেয় তার জন্য দোয়া করার একটা লোকও থাকে না। আমরা এখন একটা দুরূদ পড়বো যেটা সব নবীদের উপর যাবে। আমরা যেটা পড়েছি এটা এক্সক্লুসিভলি ফর মুহাম্মদ সাল্লাল্লাহু
কিন্তু রাসূল যখন দুরূদ পড়তেন সব নবীদের জন্য পড়তেন। আবার আল্লাহ যখন সালাম দিতেন সব নবীদেরকে একসাথে দিতেন। আমরা তো শুধু রাসূলকে দেই সালামুন ইয়া রাসূল আল্লাহ আলাইকুম, এটা অনেকে বানিয়ে নিয়েছে, এটা আল্লাহ দেয়াটা না। আল্লাহ যখন সালাম দেন সব নবীকে দেন। আর রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যখন আমাকে সালাম দেয় আল্লাহ নিজে তাকে সালাম দিয়ে দেয়। নবীদেরকে সালাম দিবে যারা, তাদেরকে সালাম দিবে কে? আল্লাহ সালাম পেতে চান তো? চান তো? আপনাদেরটা কবুল নাও হতে পারে, আল্লাহটা কি সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সালামের মালিকই তো তিনি। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন আপনাদের জন্য সবগুলো আকাশের রহমতের দুয়ার খোলা হয়ে গেছে। এটা বেনামাজের জন্য খোলা হয় না, বেনামাজের জন্য খোলা হয় না। এটা খোলা হয় না যে ইসলামী দল করে না তার জন্য খোলা হয় না। এটা কার কথা? আল্লাহ বলছেন কেউ যদি ইসলামী দল না করে তার কোনো আমল কবুল হবে না। আপনাকে ইসলাম করতে হবে। কি করতে হবে? আমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইসলাম ছাড়া কোন দল করবে তার কোনো আমল কবুল হবে না, দুনিয়াও শেষ আখিরাতও। তবে ইসলাম আছে যেখানে আমরা আছি, বিসমিল্লাহ আছে যেখানে আমরা আছি, থাকবেন তো? দেখি কারা কারা থাকবেন না। বুঝতে আমার হাত উঠা দাগা বুঝছেন। নরসিংদীর ভাষা যে কত সুন্দর। আমরা আরেকটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। 3 ব্যক্তি সওয়াব পাবে না, যার দল আল্লাহর দল না। এটা তো স্বাভাবিক। আমরা যে দলের সেই দলের করুণাই তো আমরা পাই। ঠিক আছে বেঠি? এখন এখানে সব কোন দলের? জোরে বলেন। জামাত, বিএনপি। আমরা 4 দলীয় ঐক্য জোট। ঠিক না ঠিক? অটোমেটিক। এখন ছাত্রলীগ কইলে দৌড়ায় পুলিশে, ওই যে বসে রয়েছে। যদি জয় বাংলা কে কয় হ্যারে দৌড়ায় নিয়ে থানায় ঢুকাবে। তোরেই তো খুঁজতেছিলাম আমি। আল্লাহ প্রেক্ষাপট ঘুরিয়ে দিয়েছেন। ঠিক না ঠিক? কিন্তু আমরা জুলুম করব না, আইন নিজের হাতে তুলে নেব না। আইন নিজের হাতে তুলে নেয় যারা দেশ ছেড়ে পালায় তারা। ঠিক না ঠিক? জনগণের সম্পদ লুট করে যারা পালায় তারা। ইসলাম আছে যেখানে আমরা আছি, শিরক নাই যেখানে আমরা আছি, মূর্তি নাই যেখানে আমরা আছি। মূর্তির সরকার আর বাংলাদেশে কোনোদিন আসতে পারবে না। আমরা মূর্তিকে পায়ের তলায় রাখি। হিন্দু ভাইয়েরাও কোথায় রাখে? 2-3 দিন করে আর কি, দুর্গা লক্ষ্মী মা দুর্গা মা, এরপরে লাথি খাইয়া দা। পানিতে নিয়ে কি করে? সুবানের সময় কি করে? ভগবান বুকে মারি পদচিহ্ন। কোন কবি? নজরুল ইসলাম। বিদ্রোহী কবিতায় যখন তিনি এটা বললেন, মোল্লারা কয় নজরুল কাফের। নজরুল কয় তুই কাফের। বুঝস আমি কি কই? ওরা যখন দুর্গাকে চুবায় তখন চুবানোর সময় পা ওদের কোথায় থাকে? দুর্গার বুকে। আমি সেটাই বলেছি, ভগবান বুকে মারি পদচিহ্ন। কারণ আমার আল্লাহর নাম আল্লাহ, আল্লাহর নাম ভগবান নয়। ঠিক না ঠিক? ওরা বিপদে পড়লেও ভগবান ডাকে না, কারে ডাকে? আল্লাহকে ডাকে। যত বিপদ মুসিবতের সময় মানুষের মন থেকে একটা কথা বের হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 3 নাম্বার, বেনামাজের কোন আমল কবুল। যারা জোহর পড়েন নাই এখন যদি মারা যান, মিস্টার ফেরাউনের সাথে দেখা হবে।
ফেরাউন, নমরুদ, হামান আপনাকে সেলিউট দিবে। কাম হাগ মি ম্যান, আই এম ওয়েটিং ফর ইউ। আমি তোমার জন্য অপেক্ষা ছিলাম। আর যদি জোহর পড়েন, মারা যান, রাসূলের সাথে দেখা হতে কমসে কম সাহাবায়ে কেরাম ওয়েলকাম জানাবে, আসো আমরা মসজিদে নববীতে পড়েছি, তুমি দাঙ্গায় পড়েছো, আসো একসাথে হই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এবার দোয়াটা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আরেকটা দোয়া পড়বো। দোয়া আছে যেখানে ইবাদত আছে সেখানে, দোয়া আছে যেখানে ইসলাম আছে। ইসলাম ছাড়া কারো কাছে এত দোয়া নাই। দোয়াটা করলেই সবচেয়ে খুশি হন কে? পৃথিবীর শুরু দোয়া, শেষও দোয়া। শুরু হয়েছে দোয়া দিয়ে, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবার জন্য এখানে দোয়া আছে না নাই? আবার শেষ হয়েছে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। ওই দোয়া শুরু করেছেন আদম, এই দোয়া শেষ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন সাহাবী একটা সামান্য দোয়া করেছেন। কোন সাহাবীকে যেন বাঁকা চোখে না দেখি। বিগত সরকারের সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নামের আগে সন্ত্রাসী লেখা ছিল, সন্ত্রাসী মুয়াবিয়া। কারণ হলো বোর্ডের যারা ছিলেন 99% ছিলেন এথিস্ট, আইডোলটাস, মুশরিক। প্রাইমারি এডুকেশনের টোটাল বোর্ডটা ছিল হিন্দুদের হাতে। এই জন্য তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বাদ দিয়ে লক্ষণের নাম ঢুকেছে, দুর্গার নাম ঢুকিয়েছে। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান কে ছিল? কি ছিল? হিন্দু। টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল কে ছিল? হিন্দু। আমরা হিন্দুদের কি কোনো বাঁকা চোখে দেখি না? ওদের পূজার ব্যবস্থা আমরাই করেছি, ঠিক কিনা? পূজার হিসাব তোরা দিবি, কিন্তু তোদের কোনো কিতাবে পূজার যদি একটা লাইন দেখাতে পারস, আমরা এর পর থেকে তোদের পক্ষে বিপক্ষে আর কোনো কথা বলবো না। 7টা কিতাবের একটাতেও পূজার কোনো নাম গন্ধ নাই। কোত্থেকে বের করে নিয়েছো এটা? এই যে মানুষকে পোড়া দেয়, এটারও কোনো ভিত্তি নাই। এর আগে ছিল সতীদাহ প্রথা, জামাই মরলে জামাই লোকে কারে দিত? বরে দিত। কি অমানবিক! লর্ড ক্লাইভ একটা খ্রিস্টান বুঝেছে, আর ওই চালালরা বুঝে না। খ্রিস্টান বুঝেছে এটা হতে পারবে না, প্রত্যেকের মৃত্যু বরাদ্দ। ও মারা গেছে, ওর সাথে ওর বিবি যাবে কেন? বন্ধ হলো সেই আইন। হিন্দু ভাইয়েরা আপনারা একটু সজাগ হন। এসকনের থেকে আপনারা আলাদা হন। এসকন হলো উগ্রবাদী। এসকনের মূল হলো খুনি মোদি। এসকন শুধু রক্ত চায়। আমরা আপনাদের বন্ধু, আমরা আপনাদের শত্রু নই, ঠিক না ভাই? ঠিক। ইসলাম আছে যেখানে শান্তি আছে, নামাজ রোজা যেখানে শান্তি আছে। একজন সাহাবী দোয়া করেছেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। কি মর্যাদা সাহাবীদের দেখেন। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাদা ইয়া রাব, ও লর্ড, টেল মি হোয়াট শুড আই রাইট অ্যাগেইনস্ট দিস প্রেয়ার। আমি এই দোয়ার ফজিলত কি লিখবো? আল্লাহ বলছেন, উকতুব কামা ক্বালা আবদি, দোয়াটা লিখে রাখো, আমি নিজ হাতে পুরস্কার দেব। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এটার অর্থ হলো, হে আল্লাহ, আপনার ক্ষমতা যত বড়, প্রশংসা তত। 41 সাল পর্যন্ত সব নিশ্চিত, পুলিশ নিশ্চিত, আর্মি নিশ্চিত, বিডিআর নিশ্চিত, খাওয়া দাওয়াও নিশ্চিত। 12 পদের খাওয়া তৈরি, শুধু মুখে ঢুকানোর বাকি। আল্লাহ কয়, নো, খেতে পারবি না, হেলিকপ্টারে উঠ, ভাগ, নইলে পোলাপানে ছিঁড়ে ফেলবে। আধা ঘন্টা যদি লেট হতো আর খুঁজে পাওয়া যেত না। সেই মিছিলে আমিও ছিলাম। আমরা রাজপথের মানুষ, ঘরের মানুষ না। কিছু টাউট হুজুর আছে ওই সময় সুবিধাবাদ, এখনো সুবিধাবাদ।
আছে না নাই? যাদের বিরুদ্ধে মামলা হয় নাই বুঝবেন এগুলো সুবিধাবাদ, জিন্দাবাদ। যত গেটাপিত থাকুক তুতুমারি তোর কপালে। মুশরিকদের তুই দোষর, দেশের শত্রু তুই, ঠিক না ঠিক? আমরা সাহাবীদেরকে মাথায় রাখবো। প্রতি জুমায় একটা সহিহ হাদিস আমরা শুনি, এটার অর্থ জানি না দেখে আমরা বুঝি না। প্রত্যেক ইমাম হুজুররা বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল বলছেন, আল্লাহর কসম করে বলছি, সাহাবীদেরকে নিন্দার পাত্র বানায়ও না। যারা সাহাবীদেরকে নিন্দা করবে আমার দুশমনী তাদের সাথে থাকবে, আমার ঘৃণা তাদের সাথে থাকবে। যারা সাহাবীদেরকে ভালোবাসবে আমি নবীর ভালোবাসা তাদের সাথে থাকবে। শ্রেষ্ঠ যুগ আমার যুগ। কার যুগ? রাসূলের যুগ, আল্লাহর যুগ না। আল্লাহর তো যুগ সবটাই, জন্ম থেকে কিয়ামত পর্যন্ত এই সব যুগটা কার? এই জন্য যুগকে কখনো গালি দিবেন না। দিনটা বড় খারাপ, এটা কুফরি। সময়টা বড় খারাপ, কুফরি কথা। লা তাসুব্বুদ দাহার আনা দাহার। আল্লাহ বলছেন কখনো সময়কে গালি দিও না, সময় হলাম আমি আল্লাহ। কখনো অহংকার শব্দটা মুখে আনবেন না, এটা আল্লাহর চাদর। আল্লাহর কি চাদর? যারা অহংকার করে তারা চাদর নিয়ে টানাটানি করে। পালাবা কোথায়? হ্যাঁ, পালাবো না। এখন কি করেছেন? পালাবো না। এরকম কথা বলা উচিত না, ঠিক না ঠিক? আবার রাসূলের হাদিস, রাসূল বলছেন কেউ যদি আল্লাহর কোনো দায়িত্ব নিজের হাতে নেয় তার উপর গজব নাজিল হয়। আমাদেরকে ভাত খাওয়ায় কে? জোরে বলেন। পানির মালিক কে? কোন এক নেতা বলেছিলেন ভাতে মারবো পানিতে মারবো। আল্লাহ বলছে খবরদার, ভাতও আমার পানিও তুমি মারার কে? দুর্ভিক্ষ শুরু হলো সারা দেশে, ঠিক না ঠিক? খবরদার, আল্লাহর কোন ক্ষমতা যেন মানুষ হাতে না নেয়। আল্লাহর এত নাফরমান সারা দুনিয়াতে, কাউকে আল্লাহ না খেয়ে মারে না, কারো পানি আল্লাহ বন্ধ করে দেয় না। তুমি বন্ধ করার কে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই দাঙ্গাতে আমি একসময় গজল গাইছি, তখন তোমার জন্ম নেই, 1980। এই দাঙ্গাতে আসে না এই বাংলাদেশে এমন কোন আলেম নেই। অসংখ্যবার এসেছেন আল্লামা সাইদি, ঠিক কিনা? এই দাঙ্গার প্রাণ পুরুষ আল্লামা আব্দুল গাফফার, 2500। অনেক বড় বড় আলেমরা এখানে এসেছেন। আল্লামা মাসুম সাহেব, কাবার ইমাম। দাঙ্গা মানে সারা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মাহফিল। আল্লাহ যেন এই দাঙ্গার সব মানুষকে মাফ করে দেয়। যারা শুরু করেছেন তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস দান করে দেয়। যে সমস্ত আলেমরা কথা বলেছেন আজকে তারা নাই, আল্লাহ যেন তাদের কবরে আমাদের সওয়াবগুলো নিয়ে পৌঁছিয়ে দেয়। বড় কষ্ট করেছে এই হাসনাহানার বাপ, এ কিন্তু আমার গানের ছাত্র। এও ছাত্র, মঞ্জুর এলাহিও গানের ছাত্র, মসজিদে জামিয়াতে পড়তো। মঞ্জুর চিনেন তো আপনারা, উপজেলা চেয়ারম্যান। ও শুনলে চলে আসতো আজকে। তো আমার আজকে মাহফিল হলো কুমিল্লা, কুম লিল্লাহ। কিন্তু আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বলছে কুমিল্লা, কু কু না, কুম লিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়া। কার জন্য? কোন একটা এলাকাকে গালি দেয়া হারাম। গালি দেয়া কি হারাম। কোন এক হুজুর কয়েকদিন আগে বলছে কুমিল্লার লোকেরা নাকি বেশি পরকিয়া করে। তুমি মুসলিম শরীফের হাদিস দেখে নিও, তানান ফিন নাসাব আর নিয়াহা। রাসূল বলেছেন দুইটা অপরাধ হলো কুফরির মতো। একটা হলো কারো গোষ্ঠী ধরে গালি দেয়া, আরেকটা হলো মানুষ মারা গেলে বিলাপ করে কাঁদা, অথবা 3 দিন আর 40 আয়োজন করে। কুমিল্লার পরকিয়া বেশি, কথাটা মিথ্যা কথা। পরকিয়া সবখানে আছে না নাই? তুমি মাপলা কেমনে বেশি যে কুমিল্লায়? হাউ ডু ইউ মেজার ইট? আপনি ফেরাউনকে গালি দিলে ওই ঘরে বড় হয়েছে মুসা আলাইহিস সালাম,
যদি ইব্রাহিম আলাইহিস সালামের বাপের গালি দেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই ঘরে আছে না নাই? খবরদার জেনারেলাইজ করবেন না। দাঙ্গা সব খারাপ, কুফরি, কুমিল্লা পরকিয়া বেশি, কুফরি, এই জাতীয় কথা যেন কেউ না বলি। খারাপ ভালো মিলিয়ে সমাজ। ওই ওখানে যারা গেছে সব নাস্তিক, আপনি জানলেন কেন? তো নাস্তিক হলে এরা জানাজা পড়ে কেমনে? এরকম ইজমালি কথা বলা উচিত নয়। কোন নির্দিষ্ট মানুষ যদি আপনার কাছে আসে যে হ্যাঁ তিনি আল্লাহকে বিশ্বাস করেন না, তার ব্যাপারে আপনি বলতে পারেন উনি বলেছেন উনি আল্লাহকে বিশ্বাস করেন না, কিন্তু ওই এলাকার সব খারাপ। একবার একজনের ব্যাপারে বলা হলো উনি নাস্তিক। আমি দেখি উনি আমার জুমা মসজিদে নামাজ পড়ছেন, হাসান ইমাম, নাটক করে না হাসান ইমাম, ওকে বলছে নাস্তিক। হ্যাঁ চাচা আপনাদের মানুষে কয় নাস্তিক, আপনি দেখি জুমা পড়তে আসছেন। কয় বাবা আমার কবরে আমি যা মুহের কবরে হয়ে যাবে। রাসূল বলছেন আপনি যদি কাউকে গালি দেন, ওই গালির উপযুক্ত যদি সে না হয়, আপনি নিজেই তা হয়ে গেলেন। খবরদার, না জেনে যেন কথা না বলি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। দাঙ্গার আজকে 5 দিনের মাহফিলের আমি কোন দিন আসছি? ষষ্ঠ দিন, 7 দিন হবে না? মাশাআল্লাহ, মঈন খান সাহেব আসবেন। অনেক সুন্দর সুন্দর মেহমানকে দাওয়াত দিছ। আমি বোধহয় লিফলেটের বাহিরে নাকি? ও আমি তো আছি তো, এখানে রাখলেই হবে। আমরা কাগজের ফুল হতে চাই না, আমরা আল্লাহর আসল ফুল হতে চাই। কাগজ আজকে আছে কালকে নেই। আমাদের আজকের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাই, বিশেষ অতিথি জনাব সাইফুল ইসলাম, জাহিদুল ইসলাম, গাফফার, মুর্শিদুল আলম, মিজানুর রহমান ভাই, মাহবুবুর রহমান। আর আজকে আমাদের সভাপতিত্ব করছেন তারেক হোসেন রানা। কিভাবে মিলল? হ্যাঁ, সাধারণ সম্পাদক 5 দিন কোথায় আসে নাই না? রানা ভাই আসো, তাড়াতাড়ি আসো, আমার মিটা একটু ধরে একটু তোমার জাঁতা দিয়ে দিই, মিটা মানুষ যেহেতু। আলহামদুলিল্লাহ আজকে রাতে ইনশাল্লাহ আলী হাসান ওসামা আসবে না? মুফতি, তারে আমার সালাম দিয়ে দিও। ভালো বলে কিন্তু একটু গসিপিং করে বেশি, পিওর আলোচনা করতে বলবা। মুফতি আবু নসর জেহাদি, এটা কি আবার? আবু নসর আশরাফি আছে, খুব বড় আলেম, হাজীগঞ্জ মাদ্রাসার হেড মুহাদ্দিস। খায়ের জেহাদি জেহাদি একটু বাদ দিও, খামাখা এগুলো জেহাদি জেহাদি লাগায়। কোনো সাহাবীর নাম জেহাদি আছে? তো তোরা এত বড় জেহাদি হইলি কেমন? আন্দাজে জেহাদি নাম লাগায় দেয়। হজরত মাওলানা আজিজুল ইসলাম জালালি, উজ্জীবন শিল্পী গোষ্ঠী, এটার বাপ ছিলাম আমি। এটা আমার পেটের থেকে জন্ম হয়েছে উজ্জীবন। এখন আমার নাতি পুতি হুতিরা গান টান গায় এখানে। যত আলেম আসবেন আজকে, যাদেরকে আমরা মেহমান হিসেবে পেয়েছি, দাঙ্গার এই মাহফিলটার প্রাণ পুরুষ ওই যে কোনায় বসে আছে, নিজেই সব ঘোষণা দেন করেন। চিনা শরীরটা যত বড়, কলজাও অত বড়। মহাসচিব, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করেন। এই যে বসে আছেন চেয়ারম্যান প্রাক্তন, অনেক বড় মানুষের ছেলে। আপনি কে? আব্দুল গাফফার না? আলহামদুলিল্লাহ, বসেন বসেন গাফফার ভাই। মোর্শেদ ভাই, মাশাআল্লাহ। আর তুমি কে মাওলানা? তুমি? হ্যাঁ তুমি কে? আমি কে? রাজাকার। রাজাকার, সব আমরা রাজাকার আলহামদুলিল্লাহ। এখন ছোট ছোট বাচ্চারাও বলে রাজাকার। এই ছাত্র দলের নেতা না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কয়েকদিন আগেই হেনিরে ছিলেন তো, এনি খায়ের ভুঁইয়া, নিজাম এমপি, এই 3 এমপি আমারে ওয়েলকাম জানাইছে। কেন্দ্র থেকে আরেকজন গেছে, লক্ষ্মীপুর জেলা সম্মেলন ছিল। এনি আমার নাতি হয়, সাক্ষাৎ নাতি। আমরা পাশাপাশি বাড়িতেই বড় হয়েছি। আমরা একই সাথে অনেক স্মৃতি আমাদের। এমির বড় ভাই আমার ক্লাসমেট, বড় বোন আমার ক্লাসমেট। আমরা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। মূলত বিসমিল্লাহর যে সরকার, ওই সরকার হলো কোরআনের সরকার, ঠিক কিনা? জিয়াউর রহমানের মূল মন্ত্র কি ছিল? বিসমিল্লাহির। ব্রিফকেসে কি ছিল? একটা কোরআন শরীফ, একটা তসবিহ আর একটা লুঙ্গিয়া জায়নামাজ। এটাই যেন আমার এই নেতা কর্মীদের আদর্শ হয়। তাহলে বাংলাদেশে এদেরকে কেউ পিছনে হটাতে পারবে না, ঠিক না? ঠিক। আর যখন এই আদর্শ থেকে চ্যুত হয়ে যাবে, তখনই ধ্বংস নামবে। জিয়াউর রহমানের বাড়িতে যাবেন,
50 বছর আগে যা ছিল তাই আছে, কিচ্ছু পরিবর্তন হয়নি। আর ওনার বাড়িতে কি হইয়া আছে? হ্যাঁ, গোপালগঞ্জে কি হইয়াছে? সব টাকা নিয়ে সেখানে ঢুকাইয়া আছে। কত টাকা সেখানে গিয়েছে। কাজের ছেলেই তো 400 কোটি টাকার মালিক ছিল। কাজের ছেলে কত কোটি টাকার মালিক? 400 কোটি। আমরা একজনের কাছে বিচার দেই, তিনি কে? আল্লাহ। অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা। এখানে আজকে খেটে খাওয়া মানুষ বেশি এসেছেন, বিশেষ করে শ্রমিক বেশি না এই এলাকাতে, কৃষক বেশি। কৃষক, শ্রমিক, এই দুইটার উপরে দেশের উন্নতি নির্ভর করে। যেই দেশের শ্রমিক যত উন্নত, দেশটা তত উন্নত। যে দেশের চাষি যত ধনী, দেশটা তত ধনী। কিন্তু আমাদের দেশের চাষিদেরকে খেয়ে ফেলেছে মধ্য শর্তভোগীরা। মধ্যখানে কিশোর শয়তান ঢুকে চাষি তার ফসলের দাম পায় না। ঠিক না? ঠিক। কফি আমরা কিনি 60 টাকা দিয়ে, আর চাষিরা বেশি 1 টাকা দিয়ে। পেঁয়াজ এখন পড়ে ফেলছে কোথায়? ভারতে। তারা বলছে আমাদের পেঁয়াজ খাওয়া ছাড়া উপায় নাই। আমরা বলছি ভারতের পেঁয়াজ দরকার নাই। এখন 2 টাকা পেঁয়াজের কেজি ভারতে। কয় টাকা? 1 টাকা দিতে চায়, 2 টাকা দিতে চায় না। সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, তাহলে সব বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? আমরা বিনা হিসাবে জান্নাতে যেতে চাই তো? চান সবাই? দেখি কারা কারা চান, একটু হাত তুলে দেখা। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন, বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনো সাহাবীরা, 70,000 বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। আবু বকর বসে আছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি তার মধ্যে থাকতে পারবো নাকি? রাসূল বলেন, আবু বকর তুমিও তার মধ্যে শামিল হয়ে যাবা। রাসূল বললেন, 3টা কাজ যে করবে বিনা হিসাবে জান্নাতি। কয়টা? প্রথম কাজ, লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো নামে ফু দিবে না। পানি ফু দে, কাউকে ফু দে, কার নামে? আল্লাহর নামে ফু দিবে। সমস্ত হুজুররা কি পড়ে ফু দেয়? জোরে বলো। কোন সূরা? সূরা ফাতিহা। কিন্তু পড়ার সময় আস্তে আস্তে পড়ে, যাতে মানুষ টের না পায়। পড়ে কোনটা? সূরা ফাতিহা। এটা হলো কোরআনের মা। কোরআনের কি? সবচেয়ে বেশি সওয়াব এই সূরাটা পড়লে। লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো নামে ফু দিবে না। কোন গণকের কাছে যাবা না, কবিরাজের কাছে যাবা না, কোন হাতুড়া ডাক্তারের কাছে যাবা না। 2 নাম্বার, ওয়ালা ইয়াতাতাইয়ারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করে না। হাত চুলকাচ্ছে, কয় টাকা আসতেছে। কুত্তা কাঁদে, কয় বিপদ আসে। কাউয়া ডাকে, কয় দিনটা ভালো যাবে না। এগুলো হলো শিরিক। এগুলো কি? শিরিক। এই শিরিক গুলো হিন্দুদের মধ্যে বেশি না কম? নতুন বউকে ঘরে আসছে, হাত স্লিপ কেটে তার হাত থেকে জিনিস পড়ে গেছে, কয়টারে আর উঠাবি না, এটা অপয়া, এটা কুলক্ষণা, উলক্ষণা, এই জাতীয় কোনো কিছুই জমিনে নাই। যারা এগুলোকে বিশ্বাস করে তাদের আমল বরবাদ করে দিবেন কে? বরং আল্লাহ বলছেন, যখনই কোনো বিপদ দেখো, স্যান্ডেল ছিলার বিপদ হোক, সাথে সাথে পড়বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে তোমার সব গুনাহগুলো মাফ করে দিবেন কে? সব রহমত তোমাকে দান করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। কার কথা? কোন সূরা জানি এটা? সূরা বাকারা। তুমি কও কেন নিয়ে? কোন সূরা? বাকারা। সূরা বাকারা সবচেয়ে লম্বা সূরা। এটা কোরআনের সবচেয়ে উঁচু সূরা। এই সূরার ভিতরে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত অবস্থিত। এই সূরার ভিতরে আল্লাহর ইসমে আজম অবস্থিত।
এই সূরা যে পড়বে ঘরের ভিতরে, ওই ঘরকে কখনো শয়তান কব্জা করতে পারে? কাউকে জাদু মারা হয়েছে, টোনা মারা হয়েছে, এরকম রোগী আমাদের দেশে আছে না নাই? ছেলে খুব ভালো, হঠাৎ করে লেখাপড়া করে না। মেয়ে খুব ভালো, হঠাৎ করে বকে, আজে বাজে বকে, স্কুলে যায় না, কোরআন পড়ে না। বুঝতে হবে সামওয়ান হ্যাজ ডান সাম ব্ল্যাক ম্যাজিক। যেমন রাসূলকে করা হলো। ইহুদির বাচ্চা, ইহুদি আসাম ইবনে লাবিদ, লাবিদ ইবনে আসাম, দুই ভাবে নামটা এসেছে। সে তার মেয়েকে দিয়ে রাসূলের চুল মোবারক চুরি করে নিয়েছে। চুল মোবারক চুরি করে 11টা গিট দিয়েছে। কয়টা? 11টা গিট। রাসূল নামাজ পড়তেন, ভুলে যেতেন, তেলাওয়াত করতেন, ভুলে যেতেন। রাসূল কিছুই ভুলেন না, মনে রেখে দেন কে? আল্লাহ বলছেন সানুকরিউকা ফালা তানসা, আপনি ভুলবেন না, আমি পড়ে দিব আপনার জন্য। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। আপনি জিহ্বা নেড়ে মুখস্থ রাখার দরকার নাই, আপনি শুধু শুনে থাকেন, আপনার ভিতরে কোরআন আমি আল্লাহ জমা করে দেব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমি আপনাকে ব্যাখ্যা শিখায়া দিব। কে বলছেন? ওয়া ইন্না আলাইনা লাবায়ানা, I will explain the whole Quran for you. আমি আপনাকে কোরআনের তাফসীর শিক্ষা দিয়ে দিব। সেই নবী ভুলে যেতে লাগলেন, মাথা ব্যথা হওয়া শুরু হলো। 3 জন ফেরেশতা আসলো আল্লাহর পক্ষ থেকে। কয়জন? 3 জন। মাথার কাছে বসলেন জিবরাইল আমিন, ডান দিকে বসলেন ইসরাফিল। হ্যাঁ, এটাকে কমায় নেন, ভালো। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে সম্মান করবেন। বিগত কিছু চোর পুলিশের কারণে পুলিশের মান ক্ষুণ্ণ হয়েছে। জেনারেলি পুলিশেরা ভালো, জেনারেলি কি ভালো। আমি বলেছি ডক্টর ইউনূস সাহেব, যে পুলিশগুলো মারা গেল এদের লিস্ট কই? এদের তো কোনো দোষ নাই, এরা বলির পাঠা হয়েছে। ঠিক না ব্যাটিক? অতি উৎসাহী যারা ছিল তারা ভাগছে, আবার পাশের দেশের যারা ছিল ওম শান্তি, এরাও কোথায়? 5 তারিখেই ভাগছে। এয়ারপোর্ট থেকে বন্দুক গুলি থুইয়া থুইয়া শুধু প্লেনে উঠছে। কিন্তু নরমালি আমাদের পুলিশেরা অনেক বিনয়ী। ঠিক না ব্যাটিক? পুলিশের মধ্যে আল্লাহর ওলি আছে না নাই? বাংলাদেশের পুলিশের মতো এত বিচক্ষণ পুলিশ দুনিয়ার কোন দেশে। চোর কি দেখেছিলে? গাড়িতে উঠে এরম করে, কয় মামু তুমি উঠো, এফিলায় হাইটা যায়, 3 জনকে উঠায় নিয়ে আসে। পকেটে হাত দিয়া দেখে ইয়াবা রহমতুল্লাহি আলাইহি। আরেক পকেটে হাত দিয়া দেখে যে গাজা সাহেব। আরেক পকেটে হাত দিয়ে যে ফেন্সি ডাইট। কোনো পরীক্ষা নাই। কি দেখে? কি দেখে? বগুড়ায় একবার আমি যাচ্ছি, আমার গাড়িও থামাইছে, আরেক হুজুরের গাড়ি থামাইছে। তো অফিসার এসে আমাকে সালাম করলেন, কুশলাদি জিজ্ঞেস করছেন, ওই হুজুরের টেনে নিয়ে গেছে। আমি বললাম হেও তো হুজুর। কয় না, এর ভিতরে গন্ডগোল আছে। নেয়ার পরে দেখে যে হুজুরের নিচে ফেন্সি ডাইল, ফেন্সি ডাইল। বুঝলো কেন? এ গতকালকে আমি আসছি কক্সবাজার থেকে আপনাদের এই প্রোগ্রাম ধরার জন্য। অন্য হুজুর এলে মিস করে দিত, মিস করে করতে যে হুজুর খুব অসুস্থ, লোকটা সুডানে এতক্ষণ পরে আসলো। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করব। রাসূলকে যখন জাদু করা হলো, 3 জন ফেরেশতা এসে বলছে মা মারদু, ওনার রোগ কি? আরেকজন বলছে আস-সাহের, তাকে জাদু করা হয়েছে। কে করেছেন জাদু? ইহুদির বাচ্চা ইহুদি। এখনো সেই ইহুদিরা মুসলমানদেরকে মারে। ঠিক না ঠিক? তবে এই মারা কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। এখন আমাদের মারার পালা। সবার দিন শেষ, মুসলমানদের বাংলাদেশ। ঠিক না ঠিক? সারা পৃথিবীর সবার দিন শেষ, আল্লাহ সারা বিশ্ব। ঠিক না ঠিক? আমরা একত্রিত হব, আমরা কারো বিরুদ্ধে জুলুম করব না। আমাদেরকে সাহায্য করবেন কে? আমরা আল্লাহর নামে সব কাজ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেয়া হলো কিভাবে জাদু করা হলো। আপনার চুল চুরি করে জাদু করা হলো। কোথায় রাখা হলো? ওই কূপের ভিতরে। কয়টা গিট মারা হলো?
11টা মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। 11টা গিট। উকদন মানে গিট। উকদন মানে কি? গিট। উকদন থেকে আকীদা। কয় আকীদা খারাপ, এই কথাটাই ভুলে যাবেন মুসলমানদের জন্য, যেন এই কথা ইউজ না হয়। একটা লোক নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত করে, কিসের আকীদা খারাপ? হ্যাঁ, আকীদা খারাপ তাদের যারা মূর্তির সামনে সেজদা করে, ঠিক না ঠিক? যারা পীরের পায়ে সেজদা করে, এদের ঈমান খারাপ, ঠিক না ঠিক? আকীদা খারাপ শব্দটাই সাহাবীদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না, অনেক পরে ঢুকেছে। আমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। রাসূল গেলেন, চিরুনিটা তুললেন, কয়টা গিট? 11টা গিট। 11টা আয়াত আল্লাহ নাযিল করলেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। একটা একটা করে পড়লেন, একটা করে গিট খুলে রাসূল ভালো হয়ে গেলেন। আর বললেন, শোনো আমার উম্মতেরা, যে সকাল বেলায় 3 বার কুল হু আল্লাহ, 3 বার ফালাক, 3 বার নাস পড়ে শরীর ফু দিবে সামনে। এই পিছনে অনেকে যে মুছতেন, এটা রাসূল মুছতেন না। রাসূল কোথায় মুছতেন? সামনে মুছতেন, আমাম, সামনে মুছতেন। যে 3টা পরে ফু দিবে, কাফাতা কাফাতা কাফাতা, সব বিপদ থেকে মুক্তির জন্য 3টা সূরাই যথেষ্ট। যখনই কোনো বেদনা অনুভব করবেন, দৌড় দিয়ে হুজুরের কাছে গিয়ে তাবিজ নিয়ে আসবেন, ঠিক আছে না? হ্যাঁ, তাবিজ নিবেন তো? তাবিজের ব্যবসা তো গরম বাংলাদেশ। আপনাদের এখানেও তাবিজি মোল্লা আছে, দাওয়াত পাইছে। তাবিজ সৌদি আরবের পুলিশে বুঝে, আমাদের দেশের মাদ্রাসা পুরো এগুলো বুঝে না। মিডল ইস্টে গেলে আগে কি চেক করে? কি চেক করে? এই উঠো কেন তুমি? আসো, সভাপতি আসছে। কোথায় তারেক ভাই? এই তারেক, জি জি, তারিক হোসেন রাম। দেরি হলো কেন? তারেক এই চেয়ার দেন। আমার মিতা আলহামদুলিল্লাহ দোয়া আগে করে ফেলেছে। চেহারা তো মিল আছে না? মিল আছে। আল্লাহ কবুল করুক আমার ভাইকে, আল্লাহ কবুল করুক। আরে আরো আসতে কর না আমিন। আগে তো আপনার জন্য কবুল হবে, বলেন আমিন। কারোর জন্য দোয়া করতে কৃপণতা করবেন না। রাসূল বলছেন, কেউ যদি অন্যের জন্য দোয়া করে, আগে দোয়াটা আল্লাহ তার জন্য কবুল করে। এবার বলেন আমিন। ইসলাম আছে যেখানে সৌন্দর্য আছে। সারা মিডল ইস্টের ভিতরে এয়ারপোর্টে গেলেই প্রথমে একটা পরীক্ষা হয়, তাবিজ আছে কিনা। তাবিজ থাকলে তারা টেনে ছিঁড়ে নেয় কেন? আমি জিজ্ঞেস করলাম, why have been taken this তাবিজ off? বলছে, আমি তাকে জাহান্নাম থেকে মুক্ত করলাম। রাসূলের কাছে 11 জন সাহাবী আসলেন মুসলমান হওয়ার জন্য। 9 জনকে কালেমা পড়ালেন, একজনকে পড়ালেন না। 10 জনকে পড়ালেন, একজনকে পড়ালেন না। তিনি বললেন, আমাকে কেন পড়ালেন না? রাসূল বললেন, তোমার গায়ে তাবিজ আছে, এগুলো খুলে আসো, তারপরে তোমাকে কালেমা পড়াবো। তাবিজ খুলে আসার পরে তাকে পড়ালো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে ফু দিব কার নামে? আল্লাহর নামে। ফু দিব, সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, সূরা কাউসার পড়ে। কথা বলো কেন? ফু দেব কোরআন পড়ে, 30 পারা কোরআনের যেখান থেকে ফু দেন বরকত আছে না নাই? সাপে কামড় দেয়া লোক পর্যন্ত ভালো হয়ে যায়। বুখারীতে হাদিস এসেছে, আবু সাঈদ খুদরির নেতৃত্বে একটা দল গেলেন একটা এলাকায়। ওই এলাকার গোত্রপতি যিনি ছিলেন, তাকে সাপে কামড় দিয়ে মেরে ফেলেছে। এখন তার আত্মীয় স্বজন এসে বলছে, হালা আনদাকুম রাক, তোমাদের কাছে কোন রাকি আছে কিনা, যে হু ক্যান ব্রিথ আওয়ার দিস পারসন, আমার এই মানুষটাকে ফু দিবে, আছে নাকি এরকম কেউ? সাদ বিন আবু ওয়াক্কাস হাত তুললেন। হাত তুলে গিয়ে
সূরা ফাতিহা পড়ে তার ওই সাপে কামড়ের জায়গায় ফু দিলেন, তিনি লাফ দিয়ে উঠলেন। এবার বলছে 30টা ছাগল দাও। কয়টা? 30টা ছাগল নিলেন, দুধ খেলেন। সাহাবায়ে কেরাম বলছেন আমরা ধরবো না, কি না কি করে নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, তিনি মুস্কি হাসলেন, হেরে সাদ, তোকে কে বলেছে সূরা ফাতিহা পড়ে ফু দিলে শরীর ভালো হয়? তিনি বলছেন যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে দেহ ভালো হয়। রাসূল মুস্কি হেসে বললেন, ছাগল তুমিও খাও, আমারেও দাও। এক ফু দিয়ে 100টা নিবেন ছাগল, হালাল খাবেন, আল্লাহ তৌফিক দান করুন। 2 নাম্বার, কোন অলক্ষণ কুলক্ষণে বিশ্বাস করব, বিপদ হলে কাকে ডাকবো? আল্লাহকে। আল্লাহ বলছেন সব রহমত আমি তোমাকে দিয়ে দেব, হেদায়েত দান করব। এরপরে বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে কোনো কাজে যারা আল্লাহর উপর ভরসা করে তাদেরকে বিনা হিসাবে জান্নাতে নেবেন কে? আল্লাহ বলছেন তাওয়াক্কুল আনার জন্য কি করবা? শুনো সূরা আনফালের 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাঁশির ভূত, নরসিংদীর শ্রেষ্ঠ গালি কি গালি? বাঁশির ভূত। এত আস্তে কইছত কারে? এটা যে কেমনে গালি হলো? হ্যাঁ, এটার অর্থ কি? তারে এটা একটা প্রচলিত ভাষা গালির মধ্যে। তবে এটা সুন্দর একটা কথা। ঢাকায়রা তো হালা কয়, এমপি একজন কয় স্পিকার হালায়, আমি হালার একখান কথা ছিল, স্পিকার বলছে হালা বাদ দেন, আমি হালা কমু কি হালায়? তোমার মনে আছে কিনা আমাদের নরসিংদীতে ঢাকার ছেলে ছিল একটা কসাইটুলু, সবাই রে শালা বলা শেষ। এখন হুজুরে বিচার দিছে, বলাবা এই শুধু সবাই হালা কয়। হুজুরে ডাকছে, তুমি নাকি সবাই শালা কোন হালা আমার নামে বিচার দিচ্ছে? ও যে এটা কয় ওর মনেই নেই। কি সুন্দর সুন্দর জিনিসগুলো পার্লামেন্টের মেম্বার, এগুলো কয় মাননীয় ব্রিজ আমার একখানি স্পিকার লাগবে। হ্যাঁ, ও একেবারে খাপে খাপে মিলে গেছে গা। আহারে আল্লাহ, আরো ভালো জানার জিনিস আছে। কয় নেতার জন্য দোয়া করো, আল্লাহ জাহান্নামের ভালো জায়গায় নেতারে ধুইয়া দিও। দোয়া করিয়া দিস। হুজুর লই আইছে 15 আগস্টে, বেড়া বেড়ি মিল্লা দোয়া করবো, আল্লাহ আল্লাহ। হুজুর কয় আল্লাহ 15 আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। সব কিছুর পরে কইলো যে মন্ত্রী সাহেব কালকে ঈদের নামাজ একটু ঘোষণা দেন। কয় ভাইয়েরা আগামীকাল সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। এটা কেন হয়? এটা এই জন্য হয় মুখে বিসমিল্লাহ থাকে না, ঠিক না ঠিক? মুখে আল্লাহর নাম যাদের, তাদের জিহ্বা এদিক সেদিক হয় না। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে আমরা কার নাম পড়বো? কার উপর তাওয়াক্কুল করবো? রাসূল বলেছেন যারা আল্লাহর জিকির করে দুনিয়াতে আখিরাতে তাদের চেয়ে শ্রেষ্ঠ কোনো লোক নাই। 2 নাম্বার, যারা ধৈর্য ধারণ করে, যারা আল্লাহকে ভয় করে। আমরা কাকে ভয় করেছি? আমাদের চৌধুরী আলমের কোনো খবর নাই। সিংহ শার্দুল ইলিয়াস ভাইকে নিয়ে মেরে যমুনাতে ভাসিয়ে দেওয়া হয়েছে। আমার সাথে অনেক সম্পর্ক ছিল ইলিয়াস ভাইয়ের, আমি ঢাকা ভার্সিটির ছাত্র। নীরু ভাই আমাকে খুব স্নেহ করতেন। এই যে নীরু ভাই, নরসিংদী নীরু ভাবলো, আমার ওখানে মাহফিল হলে নীরু ভাই আসেন, মনোহরদীর। আমি ইলিয়াস ভাইকে বলছিলাম, ইলিয়াস ভাই একা চলবেন না, একা চলে শয়তান। রাসূল বলেছেন মান সাফারা লিওহদিহি ফাহুয়া শয়তান, যে একা চলে ও শয়তান, যে 2 জন চলে সেও শয়তান, যে 3 জন চলে সে মুমিন, 4 জন চলে যে সে ভালো। সুবহানাল্লাহ। রাসূল যখন কোথাও কাউকে পাঠাতেন কয়জন? 4 জন। শূন্য পাঠালে 40, 400, 4000। 4 জনের বেশি পাঠাতেন রাহমাতাল লিল আলামিন।
সাহসী মানুষ ছিলেন। কয় তারেক আমার কিতা হইতো, বাড়ি কোথায়, আমার কিতা হইতো খৌসাই, আমি কিতাত্তন কিতা হইতো, কিতা হইল কিতা হইতো, আপনারা যেটা খোঁজার ওটা করবা। আল্লাহ তাকে মাফ করে দেন। কি সুন্দর নাটক। আহা, শাড়ি পরে ইলিয়াস ভাইয়ের বাচ্চাটাকে কোলের ভিতরে নিয়ে কয় তোমার আব্বাকে ফিরিয়ে দিব, বুঝতো, ফিরিয়ে দেব। এই নাটক কিয়ামতের ময়দানে আল্লাহ মঞ্চস্থ করবে, ঠিক তবে ঠিক। সালাউদ্দিন কাদেরের মতো, চৌধুরীর মতো সিংহ শার্দুল বাংলাদেশ আর কোনোদিন উপহার পাবে না। জামাতের 5 জনকে ফাঁসি দিল, 5 জনের কোনো দোষ। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। টুপি দাঁড়ি যেখানে আমরা আছি, বিসমিল্লাহ যেখানে আমরা আছি সেখানে। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, মুমিনরা জিকির করবে কার? বাজে জিকির যেন মুখে না আনে। যারা জিকির বানায় এরা মুশরিক। জিকির আল্লাহ ঠিক করে দিয়েছেন, তুই বানালি কেন? প্রথম জিকির হলো কোরআন। প্রথম জিকির কি? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এখন সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। আল্লাহ বলছেন এই সূরাটা যে পড়ে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক জোড়া লাগাই। এই সূরাটাকে যে ভালোবাসে আমি আল্লাহ তাকে জান্নাতে পৌঁছায়া দেই। এই সূরাটা 10 বার যে পড়ে তার জন্য জান্নাতে আমি একটা প্রাসাদ বানায়া দেই। 12 রাকাত সুন্নাত যে 5 ওয়াক্ত নামাজে পড়ে তার জন্য আমি জান্নাতে প্রাসাদ বানায়া দেই। নামাজে দাঁড়িয়ে যারা শরীরের সাথে শরীর লেগে দাঁড়ায় তার জন্য জান্নাতে প্রাসাদ বানিয়ে দেই। আবার কেউ মারা গেলে যে বিলাপ করে না, চিৎকার করে না, বুকে থাপড় মারে না, মাথা চাকি দেয় না, চোখ দিয়ে পানি পড়ে, মুখে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন ও নবী বলে দাও তার জন্য আমি জান্নাতে বাড়ি বানাই। বাড়ির নাম হলো বাইতুল হাম, প্রশংসার বাড়ি। জান্নাতের বাড়ি বেদখল হবে না, দুনিয়ারটা বেদখল হয়, ঠিক তবে ঠিক। চোরা পয়সার যত বাড়ি একটাতেও মানুষ নাই, একটাতেও। গণভবনে এখন একটা কুত্তাও ঢোকে না। ভয় আর ভয়। কি ভয়? ওখানে যদি তেলাওয়াত করা হয় তাহলে জায়গাটাকে মুক্ত করে দিবেন কে? আল্লাহ। তাহলে 3টা কাজ আমরা করব। তো এই এত 3টা কাজের কথা। প্রথম জিকির করবেন কার? 2 নাম্বার তেলাওয়াত করবেন কি? কোত্থেকে তেলাওয়াত করবেন? মানুষ মনে করে কঠিনটা তেলাওয়াত করলেই সহজ, কঠিনটা তেলাওয়াত করলে বোধহয় সওয়াব বেশি। হ্যাঁ, সওয়াব বেশি। তার যে তেলাওয়াত করতে কষ্ট হয় তার সওয়াব ইয়াতা। রাসূল বললেন যে কষ্ট করে করে তেলাওয়াত করে, উচ্চারণ করে, তার সওয়াব হলো ডাবল। একটা হলো তেলাওয়াতের সওয়াব আর একটা হলো কষ্টের সওয়াব। তাকে আপনি বিরক্তির চোখে দেখবেন না। যারাই কোরআনের ছাত্র হয় তাদের গুনাহ মাফ করে দেন কে? তাদের জন্য পর বিছিয়ে দেয় ফেরেশতারা। তারা মারা গেলেই শহীদ হিসাবে কবুল করে নেবেন কে? এজন্য আমরা কোরআনের ছাত্র হতে রাজি আছি। তো দেখেন আমাদের জাতীয় কবি কি সুন্দর কথা বলতেন, যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত, শোনো শোনো। কোনো আওয়াজ নাই না? দুপুরে ভাত খান নেই? একটু জোরে বলেন, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। মসজিদেরি ঝাড়ো বরদার ও কামারে হাত, শোনো। দোয়া করলেই কবুল, করলেই কি? ভুলেও যদি করেন কবুল করেন কে? আমরা মনে করি কবুল হয় না। না, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন
ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। দাওয়াত করলেই, ডাক দিলেই জবাব দেন কে? আমরা মনে করি বোধহয় আল্লাহ জবাব দেয় না। না, যা চাইছেন সব আপনাকে দান করে দিবেন কে? এখন আপনি বলবেন আল্লাহ চাইছি হেলিকপ্টার, আল্লাহ দিছে বাইসাইকেল। চাইছি বিল্ডিং, আল্লাহ রাখছে সনের ঘরে। ঠিক না ঠিক? সবাই এরকম কমপ্লেন করে। আল্লাহর হাবিব বলছেন যে যেটা চায় আল্লাহ তাকে সেটাই দেয়। যদি দুনিয়াতে দিলে তার আখিরাত নষ্ট না হয়, দুনিয়াতেই তাকে সেটা দিয়ে দেয়। আর কাউকে দুনিয়াতে দেওয়ার পরে যদি আখিরাত নষ্ট হয়, ওটা আল্লাহ কখনো করবেন? ওটা আখিরাতে তার জন্য রেখে দিবেন কে? মৃত্যুর পরে মোমেনদেরকে আল্লাহ ডাকবেন, কি কি চেয়েছো বলো। মোমেন বলবে আল্লাহ সাইকেল চেয়েছি, মোটরসাইকেল চেয়েছি, এটা চেয়েছি, সেটা চেয়েছি। আর কি চেয়েছো ভুলে যাবে, কারণ আমরা জীবনে কত দোয়া করেছি তার কোনো হিসাব। এই দাঙ্গার মাহফিল কত বছরের? আপনি যেদিনকে আসেন 80 দশকে তো 79 সুবহানাল্লাহ। 76 প্রথম 76 যদি হয় তাহলে 50 বছর। 50 বছর এই মাহফিল। 50 বছরে আমরা অধিকাংশ মানুষ শেষ মোনাজাতে হাজির হয়েছে। ঠিক কিনা? ইমাম সাহেব যা দোয়া করেছেন আমাদের কারো মনে নাই, কিন্তু মনে আছে কার? আবার এই দুই জায়গাতে রেকর্ড করেছেন কে? আল্লাহ বলবেন গোলাম তুই যা চেয়েছিলি তোর মনে নাই, ওই দেখ আমি সাজিয়ে রেখেছি। ডান দিকে তাকাবেন, শিশুকাল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা চেয়েছেন সব লাইন ধরে সাজিয়ে দিবেন কে? বান্দা সেজদায় পড়ে যাবে, আল্লাহ দুনিয়াতে যা দিয়েছেন তাও যদি না দিতেন কতই না ভালো হতো। কোথায়? চরুলিয়া বাড়ি। আমাদের দুঃখু মিয়া। কি কবি, কি নাম? দুঃখু মিয়া। আরেকজন বড় নবী আছেন, ওনার নামও দুঃখু মিয়া। ইউসুফ মানে দুঃখু মিয়া। ইউসুফ মানে কি? দুঃখু মিয়া। ইউসুফ আলাইহিস সালামের বাংলা হলো দুঃখু মিয়া। আমাদের দুঃখু মিয়া দোয়া করেছেন, মসজিদেরই পাশে আমার কবর। কোথায় কবর? কোথায়? কোথায় চরুলিয়া জন্ম? কত জায়গায় গেল এই নজরুল, কিন্তু দোয়া করেছে যার কাছে তিনি কবুল করে ফেলেছেন। আমরা দোয়া করব কার কাছে? কিন্তু ঠাকুরের কোনো দোয়া নাই। আমার পরানো যাহা চায়, পরাণ অনুযায়ী যারা চলে তারা জাহান্নামী। কার কথা? আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহকে ভয় করবে, মন যেটা চায় সেটা করবে না, আল্লাহ বলছেন জান্নাত আমি তার বাড়ি বানায়া দেই। যা লিখেছেন ভুল। 1941 উনি মারা গেলেন। 1971 আমরা স্বাধীন হলাম। উনি কেমনে আমাদের জাতীয় কবিতা লেখেন, আমাদের জাতীয় সঙ্গীত কেমনে লেখেন তিনি? এটা লিখেছেন 1903 সালে তিনি ক্যালকাটাকে নিয়ে। সিরাজের বাংলাকে যারা ছোট করেছে তাদের অন্যতম ষড়যন্ত্রকারী এই রবি ঠাকুর। মুসলমানদেরকে যারা গালি দিত মেলচ্ছ জাতি বলে, মূর্খ বলে, বলছে মূর্খদের জন্য ভার্সিটির দরকার কি, এরা তো কথাই বলতে পারে না। তিনি লিখেছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কিন্তু আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? একটু সংশোধন করে দিলে এই গানটা ঠিক হয়ে যেত। আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি চিরদিন। আল্লাহ বাঁশি বাজায় না? আল্লাহ আপনাদের পানে বাঁশি বাজায়। ইসলামে বাঁশি আছে? বাঁশি আছে? এখানে কথা চেঞ্জ করে দেন। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। ওখানে যদি শুধু আল্লাহ লাগায় দেন গানটা সহি হয়ে যায়।
আমারও পরানো যাহা চায়, আল্লাহরও ইচ্ছায় যাহা হয়, আমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। ঠিক কিনা? সব শেষ হয়ে যাবে, থাকবেন কে? নজরুল কে আর সেটা বলা লাগে না। রবি ঠাকুর প্রকৃতিকে নিয়ে লিখেছেন, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো, মরিচে তাহিনা সুন্দর ভুবনে। দুনিয়ার প্রশংসা কিন্তু আল্লাহর খবর নাই। ঠিক তবে ঠিক। আর নজরুল কি লেখে দেখেন, সুন্দরে ফুল সুন্দরে ফল, মিঠা নদীর আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি আল্লাহ। এই নজরুলের যে কোনো লেখা জাতীয় পুরস্কার নয়, নোবেল পাওয়ার উপযুক্ত। ঠিক তবে ঠিক। কি অসাধারণ তিনি লিখেছেন, তোর জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুঁড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। ও মনে রমজানের ওই রোজার শেষে তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই সেই ঈদগাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো? হাত তুলে দেখা মুসলমান। আমাদেরকে মৃত্যুর ভয় দেখিও না, আমরা তলোয়ারের ছায়ার তলে বড় হয়েছি। তাকে মৃত্যুর ভয় দেখাও, আমরা প্রতিদিন 2 বার করে মরি। ঠিক তবে ঠিক। রাতে শোয়ার সময় একবার মরি, আবার ঘুম থেকে মরে উঠি। একজনের নামে বলি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, হে আল্লাহ আপনার নামে মরছি, আবার জীবিত হব। ঠিক তবে ঠিক। আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় লাভ। রাসূল বলছেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে হলো জান্নাত। যে যুদ্ধবিদ্যা শিখে না সে নবীর উম্মত না। তাকিয়ে দেখো, ডানপন্থী মোল্লারাই এখন আফগানিস্তান চালায়। সারা পৃথিবীর 3rd ইকোনমিক্যাল সিস্টেম এখন আফগানিস্তানে। আমেরিকা এতদিন করতো, টুপিওয়ালারা করবে কি? এখন টুপিওয়ালারা যা করতেছে, ওনারা কদমবুসি করতেছে। বলছে, হাউ ডু ইউ ইনক্রিজ ইউর ইকোনমিক্যাল সিস্টেম? শুধু গাঁজা, আফিম, হেরোইন ছাড়া কিচ্ছু চাষ হতো না আফগানিস্তানে। আর সেই আফগানিস্তানে এখন ডালিমের বন্যা বইতেছে। ঠিক না বা ঠিক? জিজ্ঞেস করা হলো 3 বছরে কেমনে এত উন্নত করলেন? কারণ 4 বছর আগে আমরা এদেরকে ভিক্ষার পয়সা পাঠিয়েছি আফগানকে, এখন তারা সবাইকে ভিক্ষা দেওয়ার উপযুক্ত। তারা বলছে আমাদের ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নাম্বার, চুরি বন্ধ করেছি। এতিমখানার ফান্ডে 2 কোটি টাকা বেড়ে হয়েছে 8 কোটি। এরা জানে না এত কিছু, খামাখাই দল করে। 2 কোটি 8 কোটি হয়েছে। আমি 5ই আগস্টের আগে এখানে ভাষণ দিলাম। আমাকে একজনে কয় যে ওনাদের এক বড় নেতা, নাম বলছি না, কয় আপনি তো বিএনপির কেন্দ্রীয় লিডার। আচ্ছা না, আমি হকের কেন্দ্রীয় লিডার। তোমরা মিথ্যা মামলা দিলা কেন এই বেটির নামে? এই মহিলাটা তো 1 পয়সা ধরেও নেই। কত টাকা নাকি তারে কোথায় কোথায় নিয়ে গেছে। মালয়েশিয়াতে তো একটা ছোট্ট বাড়িও বের করতে পারছ না। আর জয় সাহেবের আমেরিকাতে কয়টা বাড়ি? জয়
জয় হলো হিন্দুদের স্লোগান। মক্কার মুশরিকেরা বলতো উলু হবল, উলু উজ্জা। হুম্মাম কাদের যখন আল্লাহু আকবার বলল, হুম্মাম কাদের উল্টা পাল্টা কথা বললো অনেকেই। আরেকজন মহিলা নেত্রী যখন আল্লাহু আকবার বলল, কয়টা জামাত? মহিলা নেত্রী বলে যদি আল্লাহু আকবার বলে জামাত হয়, আমরা সব বেটিরা জামাত। কারণ আমাদের জন্মে আল্লাহু আকবার, মৃত্যুতে আল্লাহু আকবার, ঈদে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, একামতে আল্লাহু আকবার। ঠিক না বেটি? আল্লাহু আকবার বললে খুশি হন কে? সে আল্লাহ বলছেন ইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন আমার আয়াত তেলাওয়াত করবা আমি তোমার ঈমান বাড়ায়া দেব। আমরা বললাম কোথা থেকে তেলাওয়াত করব? সূরা মুজাম্মিলের শেষ আয়াত, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। যেটা সহজ লাগে সেটা তেলাওয়াত করো। প্রতিদিন 100 বার পড়েন কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। প্রতিদিন 100 বার পড়েন আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 8টা লাভ। কয়টা? 8টা লাভ। রাসূল বলছেন, ও নবী শুনেন, আপনার উম্মতকে বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। সূরা নূহ। ওদেরকে বলেন ইস্তেগফার করতে, আমি রহমতের বৃষ্টি নাজিল করব। রাসূল বলছেন 8টা উপকার যারা ইস্তেগফার করে তাদের জন্য। কয়টা? প্রথম হলো আপনার গুনাহ মাফ করে দিবেন কে? 2 নম্বর শরীর ভালো রেখে দিবেন কে? 3 নম্বর ছেলে মেয়ে বাড়িয়ে দিবেন কে? 4 নম্বর সম্পদে বরকত দিবেন কে? 5 নম্বর শত্রুদেরকে দমন করে দিবেন কে? 6 নম্বর আপনার আত্মীয়তা বাড়িয়ে দিবেন কে? 7 নম্বর আপনাকে সব বিপদ থেকে হেফাজত করবেন কে? 8 নম্বর মৃত্যুর পরেই জান্নাত দিয়ে দিবেন কে? করবেন তো? করবেন তো? উঠতে বসতে চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। স্পষ্ট অক্ষরে। আমাদের তো ব্যারাম আছে, আমরা নামাজ পড়ে মুখ বন্ধ। আল্লাহ কি ভাই? কয় ভিতরে চলতেছে। তো ভিতরে কিন্তু টুইন অন ফিট করছো। আবার কিছু লোক আছে তসবিহ টিপতেছে। ভাই কেমন আছেন? কখন আসছেন? কইলাম কি? কয় ভিতরে ভিতরে চলতেছে। কোথায় পাইছো ভিতরে চলা? রাসূল বলতেন যারা জিকিরের সময় ঠোঁট নাড়ে আল্লাহ নিজে তাদের সাথে থাকেন। স্পষ্ট অক্ষরে বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। জান্নাতটা হলো খালি জায়গা। ওই খালি জায়গায় গাছ লাগানোর জায়গা হলো দুনিয়া। ওই খালি জায়গায় বাড়ি করার জায়গা দুনিয়া। নদী লাগানোর জায়গা দুনিয়া। এখানে যা করব ওখানে ফলিয়ে দিবেন কে? এই যে ক্লাস পড়েছি, এখন জান্নাতে বাড়ি বানিয়ে দিয়েছেন কে? আপনি যদি শিরক না করেন আপনার বাড়ি কেউ ধ্বংস করতে? আপনি যদি নামাজ ছেড়ে না দেন আপনার বাড়ি কেউ ধ্বংস করতে পারবে? আপনি যদি আল্লাহর দলের না হন আপনার বাড়ি কেউ ধ্বংস করতে? এখন আপনি যদি ধ্বংস করে দেন সেটা ভিন্ন ব্যাপার। একজন লোক মারা গেলেন, 99টা গুনার খাতা। কয়টা? রাসূল বলছেন আল্লাহ তাকে ডেকে আনবেন, ডেকে এনে বলবেন, হে ম্যান, হোয়াট হ্যাভ ইউ ডান ইন ইউর লাইফ টাইম? কি করেছো সারা জীবন? সে বলবে আল্লাহ আমি যা করেছি আপনি জানেন। আল্লাহ বলবেন তোমার গুনার দিকে তাকাও, মাদ্দা বাসারি, যত দূর তার দৃষ্টি যায় এত লম্বা তার গুনার খাতা। কয়টা? কয়টা? আল্লাহ বলবেন আরো ভালো একটা কাজ আছে, এটা মনে করার চেষ্টা করো। লোকটা বলবে আল্লাহ এত গুনার এগেইনস্টে ভালো কাজ দিয়ে আমি কি করব? ভালো কাজ দিয়ে এটা কাবার হবে না। আল্লাহ বলেন তাও মনে করো। লোকটা মনে করতে পারবে না। আল্লাহর ফেরেশতারা ছোট্ট একটা টুকরা কাগজ দিবে। ওই কাগজের মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। কত বড় নিয়ামত আমরা ধারণ করেছি, খেয়াল করেন। ওই কাগজটা আল্লাহ এক পাল্লায় দিবেন, অন্য পাল্লায় কতগুলো খাতা? 99টা উপরে উঠে যাবে, ওই ছোটটা নিচে নেমে যাবে। আল্লাহ বলবেন যাও জান্নাতে চলে যাও। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। বুখারীর 16 নম্বর হাদিস। রাসূল বলছেন যে বলবে লা ইলাহা, শিরক করে নাই, তাকে জান্নাত দিয়ে দিবেন কে? মূর্তি বানায় যারা শিরক করে,
আমাদের ছেলেদেরকে ধন্যবাদ দেই, সেলিউট। পোলাপা মূর্তির উপরে উঠে কি করছে? জোরে খাও, জোরে জোরে খাও। মুত্যা দিছে। বানালি কেন এই মূর্তি? আল্লাহ মূর্তি থেকে আমাদেরকে হেফাজত করেন। তিনটা কাজ করব তো। ফু দিব কি দিয়া? কোন হুজুরের কাছে যাবেন না। আপনার শরীর খারাপ, আব্বাকে বলেন আব্বা, আব্বা বেনমাজিও হতে পারে, এরকম বাপ আছে না নাই? বলে বাবা তুই বেনমাজি আমি জানি, একটু বিসমিল্লাহ পড়ে আমার মাথায় হাত দে। আপনাকে ভালো করে দিবেন কে? আমাদের মায়েরা হলো অসাধারণ, ঠিক না ঠিক? মায়েরা ভালো বেশি। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মা ছোট্ট একটা শব্দ। আল্লাহ সব মাকে আপনি মাফ করে দেন। রাসূল মায়ের জন্য দর দর করে কাঁদতেন, রাহমাতাল লিল আলামিন। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। রব্বের হামহুমা। মায়ের খেদমত কয় গুণ? কয় গুণ? পেটে ধারণ করেছেন কে? রক্ত প্রবাহিত করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? এই কথা সূরা লোকমানে বলে দিয়েছেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আফসালুহু ফি আমাইন আনশকুরনি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। মা যা বলে কবুল করেন কে? আল্লাহ। মার ছেলে যেন সারা জীবন একসাথে থাকে। জোরে বলেন আমিন। কত বেদনা একটা মানুষের, কত যন্ত্রণা হতে পারে আপনি চিন্তা করেন। স্বামীকে নিয়ে যাওয়া হলো, ছেলেটাকে পিটিয়ে মেরে ফেলা হলো, ঠিক কিনা? তারেকের শরীরের কোনো জায়গা নাই যেখানে পিটানো হয় না আতুরা দিয়া। আমি খুব কাছ থেকে দেখেছি তাকে। এখনো ঠিক মতো হাঁটতে পারে না। বিগত 19 বছর মা ছেলের সাথে কোনো দেখা সাক্ষাৎ। আপনি চিন্তা করেন তো এই মহিলাটা কিভাবে টিকে আছে। আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আরো আসতে কোন আমি। আল্লাহ আমাদের দেশের সবাইকে তুমি মাফ করে দাও। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা সব কিছুতে কার সাহায্য নেব? ফু দিব কার নামে? কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করব? ফু যদি লাগে মায়ের কাছ থেকে নেন। ইমাম বুখারী 3 বছর বয়সে অন্ধ হয়ে যায়। কি হয়? অন্ধ। মুহাম্মদ ইবনে ইসমাঈল, he become blind, তিনি অন্ধ হয়ে যান। হঠাৎ করে মাকে বলছে, মা লামারা শাই, মা আমি কিছু দেখছি না, মা আমি কিছু দেখছি না। ওনার আব্বা মারা গেলেন, অনেক পয়সার মালিক, ইমাম বুখারীর পরিবার। বলছে বাবা তুমি কিছু দেখো না? কয় না আমি কিছু দেখি না মা। এই মা রাতের বেলায় আল্লাহর কাছে হাত তুললেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিনের মাথায় মা হাত তুলে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে। মা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে এসে বলে, যাও তোমার ছেলে এখন চোখে দেখছে, যাও তোমার ছেলেকে জাগাও। ঘুম থেকে উঠলেন, উঠে বললেন, ইয়া মুহাম্মদ, ওনার নাম মুহাম্মদ ইবনে ইসমাঈল। মুহাম্মদ কম, মুহাম্মদ ঘুম থেকে উঠো। উঠলেন, আতারানি, মুহাম্মদ আমাকে দেখছো? কয় হ্যাঁ মা তোমাকে দেখছি, তোমাকে দেখছি মা। বলছে এটা কি? বলছে এটা তোমার হাত। আমার চোখ কোথায়? চোখে চুমু দিয়েছে।
মায়ের দোয়া সরে না। মা এমন এক নিয়ামত। আপনি লন্ডনে অসুস্থ হবেন, এখান থেকে মা বলবে আমার ছেলে অসুস্থ। আপনি ব্রিটেনে মারা যাবেন, মা এখান থেকে বলবে ছেলে আমার দুনিয়াতে। বিদেশে বিরাজ্যে যান, শিশু মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। এজন্য মায়ের বেশি দোয়া নিবেন। ফুল লাগলে কার থেকে নিবেন? কার থেকে? আল্লামা সাইদিকে চিনেন তো? মায়ের পায়ের সামনে বসে থাকতেন, বাবার পায়ের সামনে বসে থাকতেন। বাপ মাথায় হাত দিয়ে বলতো, আল্লাহ সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দায়ী তারে বানায়া দাও। আব্দুর রহমান আস-সুদাইস তার ব্যক্তিগত জীবনে বলছেন, আমার মা রাগ করে আমারে বলতো, আল্লাহ আমার ছেলেকে কাবার ইমাম বানায়া দাও। কি বানায়া দাও? কাবার ইমাম বানায়া দাও। ঘরের ভিতরে দোয়ার সাগর রেখে আমরা নর্দমার কাছে দৌড়াই। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তিন ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যাবে। প্রথম কে? না, এতক্ষণ কি হাদিস বুঝাইলাম? ফু দিবেন কি দিয়া? কি দিয়া? কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা যাবে। 3 নাম্বার, সব কাজে তাওয়াক্কুল করবেন কার উপর? এবার বলে দিচ্ছি, 5 ব্যক্তির কবরের আযাব হবে না। আর কবরের আযাব যার হবে না, চিরস্থায়ী জীবন তার সুখের হয়ে যাবে। প্রথম ব্যক্তি নাবালক, তার কবরের আযাব হবে না। 2 নাম্বার, জুমার দিন যে মারা যায় তার কবরের আযাব। 3 নাম্বার, সূরা মুলক যে রাতের বেলায় পড়ে। কোন সূরা? সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। 4 নাম্বার, শহীদ যারা জালেমকে দুনিয়া থেকে বিদায় করার জন্য বুকের রক্ত দিয়েছে, এরা কি? শহীদ। নিজের ভূমি রক্ষার জন্য যারা রক্ত দেয় তারা কি? আল্লাহর কালেমাকে বিজয়ের জন্য যারা রক্ত দেয় তারা কি? প্রচন্ড জ্বরে পড়ে মারা যায় তারা কি? হার্ট অ্যাটাকে মারা যায় তারা কি? কিডনি ফেলে মারা যায় তারা শহীদ। 5 নম্বর, ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন কে? এই 5 জনের ভিতরে আল্লাহ আমাদেরকে শামিল করে দেন। এখানে 5, ওখানে 3, কত হলো? এবার 8টা জান্নাতে চলে যান। আল্লাহ কবুল করুক। আবার আয়াতুল কুরসি যারা 5 ওয়াক্ত নামাজের পরে পড়বে, রাসূল বলছেন তাদের মধ্যে জান্নাতের মধ্যে পার্থক্য হলো মধ্যখানে মউত। আয়াতুল কুরসিতে আল্লাহর 8টা ক্ষমতা দেয়া আছে। কয়টা? আরো জোরে বলে। প্রথমটাই হলো হিন্দু ভাইদের লেসন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুন। হাইয়ুন মানে হলো জীবন্ত। আমাদের আল্লাহও জীবন্ত, আমরাও জীবন্ত। আর ওদের দেবতাও মরা, ওরাও মরা। কোনো দোয়া নাই। দেবতার সামনে গিয়ে, দেবতার সামনে যে খানা দেয় এগুলো খাইছেন? খান নাই। খাইলে তো স্বীকার করবেন না, খাবেন। হ্যাঁ, নাবালক অবস্থায় খায়, এখন না। আমি খেয়েছি ছোটবেলায়। আমি আর এনি স্কুলে যাব, ক্লাস 3-তে দেখি যে মূর্তির সামনে কলা রসগোল্লা। কইলাম কি রে? কয় চলেন খাইয়া উঠি। কইলাম ওই যে আত। কয় আতে কিচ্ছু হবে না, ওই যে মুখে মাছি ঢুকে, মাছি খেদাইতে পারে না। 2টা বইয়া খাইলাম। হুজুরে গিয়া বললাম, হুজুর এই যে দেবতার সামনে জিনিস খাইলাম, এটা কেমন এলো? কত বয়স কত? আমি বললাম, হের 7 বছর, আমার বোধহয় 8-9 বছর হইব। কয় আরো 5 বছর খাইস যা। হুজুরও দুষ্ট। কইলাম কেমনে হুজুর? বলছে নাবালকের কোনো হিসাব, পাগলের কোনো হিসাব, অজ্ঞানের কোনো হিসাব। তোমার মনে কষ্ট নাকি? এদিকে আসেও না, কাঁদেও না। 3 ব্যক্তির কোনো হিসাব নাই। ইসলাম যে কত সুন্দর। হিন্দুদের কোন ছেলে যদি মুসলমানের বাড়িতে আসে কি করে বলেন তো? আগুন দিয়ে এমনি ঘুরায়। একটু গরুর মুত নিয়ে জিব্বা লাগায়, গরুর গুলে জিব্বা লাগায়। কেন?
তিনি বলেন মুসলমানের ঘরে গেলে নাপাক হয়ে যায়। ওরা খায় কি? খায় কি? হিন্দুদের জিনিস কিনতে জিজ্ঞেস করে কিনবেন, মুখ দিছত কিনা। মিষ্টি কিনেন, যা কিনেন দেবতার মুখ দেয়। বাংলাদেশে ইসকনের প্রথম দালাল হলো শ্যামলী বাসের মালিক। এই বাসের মালিক এই শয়তান বলেছে, যতদিন বাংলাদেশ থেকে আজান দূর হবে না আমি বাংলাদেশে আসবো না। বাংলাদেশে আজানই থাকবে, তোরা থাকতে পারবি? যে সমস্ত হিন্দুরা আমার দেশে আছে ওরা আমাদের কাছে আমার মত ঠিক তবে ঠিক। আমরা ডানপন্থীরা কোনো হিন্দুর কিচ্ছু করে নেই। তোমরা যাদেরকে বেশি ভালোবাসো তারাই তোমাদের ক্ষতি করেছে সবচেয়ে। ইসলাম আছে যেখানে শান্তি আছে, তিনটা কাজ করব। জিকির করব কার? তেলাওয়াত করব কার জন্য? যে কোনো সূরা তেলাওয়াত করেন, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এটাও একটা আয়াত। কুল হু আল্লাহু একটা আয়াত। ইন্না আ'তাইনা কাল কাউসার বেশি করে তেলাওয়াত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 68 বার সূরা ফাতিহায় পড়তেন দৈনিক। কতবার? 68 বার। সূরা ইখলাস পড়তেন 100 বার। আমরা যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। চিৎকার করে বলেন আমিন। সব কাজে ভরসা করব কার উপর? সাহস মুসলমানদের, আর কারো কোনো সাহস নেই। আল্লাহর কাছে ছাড়া কারো কাছে মাথা নত করব না। আসর কয়টা? ও আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। মুনাজাত দেব? দান বাক্স আছে? হ্যাঁ, দান বাক্স দেয়া আছে, এমনিতে আনুষ্ঠানিক কাজ। আচ্ছা, দান বাক্স দেয়া আছে, আপনারা দান বাক্স দান করবেন। আমরা তিনটা কাজ করলে জান্নাতে বিনা হিসাবে। কয়টা? প্রথমটা কি? কার নামে ফু দিবেন? আল্লাহর নামে। 2 নাম্বার কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা যাবে। 3 নাম্বার সব কিছুর উপর ভরসা করতে হবে। কার উপর? আল্লাহর উপর। আর 5টা কাজ করব। কয়টা কাজ? কয়টা? মনে থাকে না আপনাদের? প্রথম কাজটা কি বলেন? সবাই যেন মনোযোগ করে যায়। জিকির করা। প্রথম কাজটা কি? জিকির করা। 2 নাম্বার কোরআন তেলাওয়াত করা। 3 নাম্বার কি? আল্লাহর উপর তাওয়াক্কুল করা। 4 নাম্বার প্রতিবেশীর হক আদায় করা। 5 নাম্বার পিতামাতা খেদমত করা। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দাঙ্গা আন্তর্জাতিক ইসলামী সম্মেলনের 6ষ্ঠ দিনে বসে হাজার লক্ষ জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। দাঙ্গার মাহফিল যারা শুরু করেছে তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করেন। এই পর্যন্ত যত শ্রোতা হাজির হয়েছে সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আজকের প্রধান অতিথি, আজকের সভাপতি সহ যত অতিথি হাজির হয়েছে সবাইকে মাফ করে দেন। আল্লাহ এই 6 দিনের যত অতিথি সবাইকে মাফ করে দেন। সকল কোরআনের আলোচকদেরকে কোরআন নিয়ে আলোচনা করার তৌফিক দান করেন। আল্লাহ বিপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। সিরাজ ভাই সহ যত রোগী আছে সবার রোগ ব্যাধি ভালো করে দেন। আল্লাহ হার্টকে আপনি সবার ভালো করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার যত বাবুন এসেছেন, আলমগীর হোসেন টিটু ভাই রাত দিন কষ্ট করেছেন। টিটু ভাইকে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীদের মতো কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যতজন মানুষ এই মাহফিল নিয়ে কষ্ট করেছে সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এই এলাকার সকল ঘরগুলোকে কোরআনের ঘর বানায়া দেন। আমার ছোট্ট ছোট্ট মাসুম শিশুদেরকে হাসান হোসেনের মতো কবুল করেন। যুবকদেরকে হামজার ঈমান দান করে দেন। বৃদ্ধ মুরব্বীদেরকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করেন। মাদেরকে মা ফাতেমা আয়েশার মতো কবুল করেন। আল্লাহ বাংলাদেশকে ডানপন্থীদের হাতে তুলে দেন। সব বিপদ থেকে আমাদের দেশকে হেফাজত করেন। পুলিশ, আর্মি, বিডিআর সবাইকে ইসলামের জন্য কবুল করেন। পুলিশকে সুন্দর করে সহযোগিতা করার তৌফিক আমাদেরকে দান করেন। আমাদের ডানপন্থীদের মধ্যে ঐক্য পয়দা করে দেন। সব বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেন।
আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।